আজ 16 মে 2024। তো আজকে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট এই তিনটা ভিএফএস গ্লোবাল মিলে কতজন ওয়ার্ক ভিসা কালেকশন করতে গেছে, কতজন পাসপোর্টে ভিসা পাইছে, আজকে কতজন রিজেক্ট পাইছে, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে জানানো হইব। তার সাথে সাথে আজকে ফ্যামিলি ভিসাও এই তিনটা ভিএফএস গ্লোবাল থেকে কতজন তাদের পাসপোর্টে ভিসা পাইছে, কতজনকে আজকে কল দেওয়া হয়েছে কিনা সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে জানানো হইব। তার সাথে সাথে আজকের ভিডিওতে একটা ব্যাড নিউজও আছে এবং ভিডিও শেষে একটা গুড নিউজও আছে। গুড নিউজ এবং ব্যাড নিউজ এই দুইটা মিলাই কিন্তু আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করতেছি ভিডিওটা একটু স্কিপ করবেন না। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। তো আজকে একটা ব্যাড নিউজ দিব এবং একটা গুড নিউজও দিব। তো গুড নিউজ হচ্ছে, যারা এই এতদিন পর্যন্ত এসএমএস, এই যে এক সপ্তাহ বেশি পরিমাণে এসএমএস পান নাই, কবে থেকে এসএমএস গুলো দিতে পারে ভিএফএস গ্লোবালে। আজকে যেই গুড নিউজটা সেটা কি, ভিডিও শেষে কিন্তু আমি আপনাদেরকে জানাই দেবো, প্লাস ভিডিও ফুটেজও দেখাই দেবো। তো ভিডিওটা আজকে একটু কিন্তু স্কিপ করা যাবে না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করবেন। আচ্ছা যাই হোক, আমরা প্রথমেই ব্যাড নিউজ যেটা সেটা দেই। আজকে এই তিনটা ভিএফএস গ্লোবাল থেকে একটা ব্যাড নিউজ। তো এক এক করে আমরা ব্যাড নিউজটা প্রকাশ করি। তো চট্টগ্রাম ভিএফএস থেকে সর্বশেষ আপডেট, টোটালে 5 থেকে 7 জনের একটা কালেকশন করতে গেছে এই 24 সালে, যাদের জমা ছিল, যারা গেছে আজকে সবাই রিজেক্ট। এবং আজকে তার সাথে একটা সেপ্টেম্বর এবং একটা অক্টোবর মাসেরও পাসপোর্ট রিজেক্ট করা হয়েছে চট্টগ্রাম ভিএফএস থেকে ওয়ার্ক ভিসা। আজকে যারা গেছে কালেকশন করতে সবাই রিজেক্ট, একটা পাসপোর্টের ভিসা লাগে নাই। আজকে ফ্যামিলি ভিসাও চট্টগ্রাম থেকে কোনো প্রকার ফ্যামিলি ভিসা যে রাখছে তারও কোনো প্রকার আপডেট বা নিউজ আমরা এখনো পর্যন্ত পাই নাই। তো সেহেতু বলা যায় যে আজকে তিনটা চট্টগ্রাম ভিএফএস থেকে কিন্তু একটা ব্যাড নিউজ, আজকে কেউই তাদের পাসপোর্টে কিন্তু ভিসাটা পায় নাই। আচ্ছা যাই হোক, এই ছিল কিন্তু ওয়ার্ক ভিসার চট্টগ্রাম ভিএফএস এর সর্বশেষ আপডেট। এখন আসি আমরা সিলেট ভিএফএস এ। আজকে সিলেট ভিএফএস এও ভালো পরিমাণে একটা কালেকশন সংখ্যা কিন্তু আমরা দেখতে পাই নাই। গতকাল কিন্তু একটা ভালো পরিমাণেই ছিল, কিন্তু আজকে সর্বশেষ আপডেট 10 থেকে 15 জনের একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে। যারা আজকে কালেকশন করতে গেছে সবাই রিজেক্ট, বেশিরভাগই 24 সালের। আজকে একটা অক্টোবর এবং নভেম্বরের পাসপোর্টে কিন্তু আজকে রিজেক্ট করছে 23 সালের। এবং বাকি যেগুলা ছিল সেগুলো সবই 24 সালে যাদের জমা ছিল, তারা গত কয়েকদিন আগে বা গতকাল যে এসএমএস গুলো পাইছে, তো সবাই কিন্তু রিজেক্ট খাইছে। তো একটা পাসপোর্ট আজকে ওয়ার্ক ভিসা লাগে নাই। এবং এই সিলেট ভিএফএস থেকে আজকে ওয়ার্ক এই ফ্যামিলি ভিসা, এটা একটু গুড নিউজ যে ফ্যামিলি ভিসা আজকে ভালোই লাগছে। আজকে টোটালে 7টা পাসপোর্টের ভিসা লাগছে ফ্যামিলি ভিসা। আগস্ট এবং সেপ্টেম্বর এই দুইটা মিলে, আগস্ট এবং সেপ্টেম্বর মাসের ভিসা কিন্তু এখন লাগতেছে ফ্যামিলি ভিসা। তো এই ছিল কিন্তু সিলেট ভিএফএস এর সর্বশেষ ওয়ার্ক অ্যান্ড ফ্যামিলি ভিসা আপডেট। এছাড়া কোনো আপডেট নাই আমার কাছে। আচ্ছা এখন আসি আমরা আমাদের এই ঢাকা ভিএফএস এ। তো আজকে ঢাকা ভিএফএস এর সর্বশেষ একটা আমার কাছে নিউজ আসছে, কালেকশনের সংখ্যা দেখা গেছে 50+। 50+ একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে। জমার কাগজগুলো ধরতে যাই তাহলে প্রায় 70 থেকে 80 জনের একটা কালেকশন প্লাস জমার লোক সংখ্যা কিন্তু দেখা গেছে। এর ভিতরে 50 জন মতো কালেকশনে গেছে। 50 জনের ভিতরে ওয়ার্ক ভিসা, ছোটখাটো একটা গুড নিউজ, ওয়ার্ক ভিসা 2টা পাসপোর্টের ভিসা পাইছে আজকে আগস্ট মাসের, তারিখগুলো জানা যায়নি। দুইটাই ছিল আজকে এই ঢাকা ভিএফএস এর ওয়ার্ক ভিসার আপডেট। এবং তার সাথে সাথে আজকে 17+ ভিসা পাইছে ফ্যামিলি ভিসা। তো আজকে ফ্যামিলি ভিসার হারটা একটু বেশি ছিল, যেহেতু ওয়ার্ক ভিসার এসএমএস গুলো খুবই কম আসতেছে, আসে না বললেই চলে, কিন্তু ফ্যামিলি ভিসা প্রতিনিয়ত কিন্তু এসএমএস গুলো আসতেছে। আচ্ছা এই ছিল কিন্তু সর্বশেষ আপডেট। ও আরেকটা বিষয়, সেটা হলো অনেকেই তারিখগুলো জানতে চান, যে ফ্যামিলি ভিসার অনেকেই ভিডিও দেখেন, তো তারা তারিখগুলো জানতে চান। তো আজকে আগস্ট এবং সেপ্টেম্বর এই 2 মাসের ভিসা ভালো পরিমাণে একটা দেখা গেছে, প্রায় 17+ আজকে ভিসা। তারিখগুলো আমরা জানতে পারছি, কিছু কিছু তারিখ জানতে পারছি। আগস্ট মাসের 20 তারিখ, 22, 28, 31। তারপরে সেপ্টেম্বর মাসে আছে কিছু, সেপ্টেম্বর মাসের 7 তারিখ,
তারপরে 9 তারিখ, যাই হোক তারিখগুলো এখন এই সেপ্টেম্বর মাসের তারিখগুলো আমার অতটা খেয়াল নাই, তবে সেপ্টেম্বর মাসেরও আজকে প্রায় 5 থেকে 7 জন পাসপোর্টে ভিসা পাইছে, আর বাকি যাগুলো ছিল সেগুলো কিন্তু আগস্ট মাসে। তো আজকে ভালো পরিমাণে কিন্তু একটা ফ্যামিলি ভিসা দেখা গেছে, কিন্তু ওয়ার্ক ভিসা মাত্র 2টা দেখা গেছে। তো এই ছিল ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিএফএস এর সর্বশেষ আপডেট। এখন আসি যে আজকে কালেকশনের এসএমএস আসছে কিনা। তো আজকে 3টা বিএফএস গ্লোবাল থেকে কোনো প্রকার কালেকশনের এসএমএস এর সংখ্যা আমরা দেখতে পাই নাই। তো গতকালও কিন্তু আমরা কালেকশনের এসএমএস দেখতে পারি নাই, আজকেও কিন্তু কালেকশনের এসএমএসটা দেখা যায় নাই। আচ্ছা যাই হোক, এখন আমি বলছিলাম যে ভিডিও শেষে একটা গুড নিউজ দিব। তো আজকে গুড নিউজ সেটা হলো এই ভিসা কালেকশনের সাথে সম্পর্কিত। তো দেখা গেছে আজকে 2টা লাগেজ আসছে, বিএফএস গ্লোবালে 2টা লাগেজ আসছে। তো এই যে দেখেন এই পাশে একটা ভিডিও ফুটেজ, 2-3-4 সেকেন্ডের একটা ভিডিও ফুটেজ দেখেন। তো এটা কিন্তু আজকের ভিডিও ফুটেজ, একটু ভালো করে দেখেন, 2-3 বার করে দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন। আচ্ছা যাই হোক, আপনারা হয়তো বা ক্লিয়ার হয়ে গেছেন যে ভিএফএস গ্লোবালে আজকেও লাগেজ আসছে। এখন এগুলা আজকে ডেলিভারি দিবে কি আগামী শনিবারের জন্য আসছে। আরেকটা বিষয় সেটা হলো শনিবারই কিন্তু ভিএফএস গ্লোবাল খোলা থাকতেছে, আগামী শনিবারই। আজকে বৃহস্পতিবার, আগামীকাল বন্ধ থাকবে, প্লাস শনিবারে কিন্তু খোলা থাকবে। তো এইগুলা আমি হয়তো বা ভিডিওটা 5টার সময় রেকর্ড করতেছি বিকাল। তো এখনো ভিসার মেসেজ, কালেকশনের মেসেজ আসে সে 8টা-9টা পর্যন্ত, 9টার সময়ও কিন্তু কালেকশন এসএমএস দেয়। তো যেহেতু আমরা বিকেলবেলা ভিডিওটা শুট করতেছি, সেহেতু কোনো প্রকার আপডেট আমার কাছে আসে নাই। তবে এখন দেখা যাক এই যে ডেলিভারি গুলা যেগুলো আজকে আসছে, ভিএফএস গ্লোবালে আজকে লাগেজ যেগুলো আসছে, লাগেজে পাসপোর্ট গুলো আসছে, তো এগুলা আজকে ডেলিভারি দেয় কিনা, বা নাকি আবার আগামী শনিবারে ডেলিভারি দিব, সেটা এখন দেখার বেলা। তো আজকে যদি ডেলিভারি দেওয়ার কোনো চান্স থাকে বা দেওয়া থাকে, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো নেক্সট ভিডিওতে। এখন যে লাগেজ গুলো আসছে এগুলায় পাসপোর্টে ভিসা আছে বা কি ডেলিভারি গুলা যে বা রিজেক্টই করবে কিনা, এখন সেটাই দেখার পালা। এখন দেখা যাক, তারা আগে পাসপোর্ট গুলো ডেলিভারি দেখ, কালেকশনের এসএমএস গুলো দেখ, তারপরে কিন্তু আমরা দেখতে পারবো। তো এই ছিল কিন্তু আজকের ছোটখাটো একটা ব্যাড নিউজ প্লাস গুড নিউজ ভিডিও। দেখা হইতেছে আগামীকাল, আগামীকাল শুক্রবার, আগামীকাল দেখা হইতো না, দেখা হইতেছে আগামী শনিবারে, পরশুদিন। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই 2টা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। কত করে বলি তোমাকে দেখা দাও না, থেকে যাও না, বলে কয়ে বেলা হয়ে যায়, ফিরে যাও না, কেন চাও না? কত করে